ভারী বর্ষণ আর বাঁধভাঙা বন্যার তোড়ে প্লাবিত দেশের পূর্বাঞ্চল। এমন সময় বন্যা দুর্গত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন দেশের ছাত্র জনতা। সর্বস্তরের মানুষ অতীতের মতোই একতাবদ্ধ হয়েছেন সব মতভেদ বিবাদ ভুলে। যে যেভাবে পারছেন অর্থ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, উদ্ধার, আশ্রয়, শুশ্রূষা দিয়ে, কায়িক শ্রম দিয়ে ত্রাণ কাজে সহায়তা করছেন। তারা বলছেন এই ঐক্যই দুর্যোগ দুর্বিপাক থেকে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের প্রধান শক্তি। রাজধানীসহ সারা দেশে পথে পথে দেখা যাচ্ছে ত্রাণ সংগ্রহের কাজ। তবে এখন ত্রাণ তহবিল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ, ত্রাণ কাজে নানা রকম উপকরণ দান ও সরাসরি অংশ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ফেসবুক ত্রাণ কাজে নিয়োজিত ব্যক্তিদের যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ, ত্রাণ সামগ্রী বিতরণ ও সংগ্রহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুকের বুক ভরা এখন ত্রাণ কাজের ছবি, ভিডিও আর এই সংক্রান্ত হরেক রকম আবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে বলে পোস্ট দিয়েছেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া রিলিফ ফান্ড, রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ফেসবুকে ত্রাণ সংগ্রহের কাজ চলছে বলে আহ্বান জানানো হয়েছে। বিমান ও নৌবাহিনীরও ত্রাণ কাজের এমন উদ্যোগ রয়েছে। কত মানুষ কতভাবে যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমজাদ খান নামের একজন তার মুঠোফোন নম্বর দিয়ে জানিয়েছেন 450 টাকা দামের লাইফ জ্যাকেট তিনি উদ্ধারকর্মীদের 150 টাকায় দিচ্ছেন। ইমাম হোসেন নামের আরেকজন লিখেছেন ত্রাণ সামগ্রী নৌকা বা স্পিডবোট পরিবহনের জন্য তার 2টি ট্রাক নিয়োজিত রয়েছে। ছাগলনাইয়ার মিশু মজুমদার ফেসবুকে লিখেছেন ছাগলনাইয়া বাজার তাদের মিশু ফিলিং স্টেশন থেকে ত্রাণ কাজে ব্যবহৃত যানবাহনের জন্য বিনামূল্যে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। আজ সকালে ফেসবুকে মিশু মজুমদারের দেওয়া নম্বরে ফোন করলে তিনি বলেন তাদের ফিলিং স্টেশনটি পানিতে ডুবে গেছে। সেখানে 26,000 লিটার তেল ছিল, তার মধ্যে থেকে মাত্র 1,500 লিটার তেল উদ্ধার করতে পেরেছেন। তিনি বিনামূল্যে এই তেল ত্রাণ কাজের জন্য দান করেছেন। ত্রাণকর্মীরা ফিলিং স্টেশনে গেলে তাদের জ্বালানি তেল দেওয়া হচ্ছে। চট্টগ্রামের HM অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে উল্লেখ করেছেন তাদের খামারে গবাদি পশু রাখার ব্যবস্থা আছে। ফেসবুক পেজে যোগাযোগ করে ত্রাণকর্মীরা তাদের খামারে দুর্গতদের গবাদি পশু বিনা খরচে রাখতে পারবেন। 21 পরিবহন নামের একটি পরিবহন সংস্থা ফেসবুক পোস্টে জানিয়েছেন ত্রাণকর্মীরা রাজধানীর মানিকনগরে তাদের কাউন্টার থেকে লাকসাম, চৌমোহনী, নোয়াখালী রুটে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। চাঁদাবাজি নিবারণ রেসপন্স টিম নামের একটি দল লিখেছে তারা 5টি স্পিডবোট নিয়ে ত্রাণ কাজে যাচ্ছে। বৃহস্পতিবার 2টি স্পিডবোট নিয়ে ফেনী চলে গেছে তাদের 2টি দল। স্মাইল বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবীদের একটি দল জানিয়েছে তারা 5টি বড় কাভার্ড ভ্যান সংগ্রহ করেছেন ত্রাণ সামগ্রী পাঠাতে। ফোন নম্বর দিয়ে আহ্বান জানিয়েছেন আগ্রহীরা ত্রাণ পাঠাতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ত্রাণ কাজে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ঢাবি পরিবার, বিভিন্ন বিভাগ। দীপ সাহা নামের এক শিক্ষার্থী লিখেছেন জগন্নাথ হলের সরস্বতী পূজার জাঁকজমক আর বাজেট বাংলাদেশের কে না জানে। প্রায় 80টি মণ্ডপে একসঙ্গে পূজা হয়। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রায় প্রতিটা মণ্ডপ থেকেই পূজার বাজেটের একাংশ বন্যার্ত মানুষদের সহায়তার জন্য ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে সুরেশ নামের একজন লিখেছেন খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুরা ত্রাণ কাজে অংশ নিচ্ছেন। দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে তারা 3টি কমিটি করে কাজ করছেন। বরিশালের অয়ন চক্রবর্তী লিখেছেন চক্রবর্তী বাড়ির দুর্গা মন্দিরে এবার দুর্গাপূজার বাজেটের একটি অংশ বন্যা দুর্গতদের জন্য ব্যয় করা হচ্ছে। এটা মোটেও দান নয়, এটা বন্যার্ত মানুষের অধিকার। আরেকজন লিখেছেন ওমরা করার জন্য জমানো 14,500 টাকা বন্যার্তদের দিয়ে তিনি আনন্দিত। চট্টগ্রামের হাটহাজারীর সুপরিচিত আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ক্যাফে হামিদা দুর্গত মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দিয়েছেন মালিক ব্যারিস্টার আশরাফ উদ্দিন। জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ব্র্যাক, বিইউপি, এআইইউবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকেরা গ্রুপ করে ত্রাণ কাজে অংশ নিচ্ছেন। এছাড়াও অংশ নিচ্ছে জনপ্রিয় মাধ্যম মিম সৃষ্টিকারী সংগঠন স্বাধীন বাংলা মিমার্স সংঘ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, চিকিৎসকদের সংগঠন স্বেচ্ছা রক্তদান সংস্থা সন্ধানী সহ অসংখ্য সংগঠন। দেশে দুর্যোগ দুর্বিপাক আসতেই পারে। সামাজিক মাধ্যমে এসব উক্তি, এসব ছবি কিন্তু বলে দিচ্ছে সম্মিলিত মানুষের বিপুল চেষ্টায় আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। রায়হানা মুন, সবার কথা।